আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিম পাতা সবার জন্য উপকারী। সবাই জানেন যে নিম পাতা কতটা উপকারী। এটা গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়, শহরের মধ্যে একটু কমই পাওয়া যায়। তো এই নিম পাতাটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, কারণ যেকোনো চর্মরোগের জন্য বা যেকোনো স্কিন প্রবলেমের জন্য ব্যাকটেরিয়া মারতে এই নিম পাতা খুবই উপকারী। তো আজকে নিম পাতা নিয়ে বেশি একটা কথা বলবো না। নিম পাতাটা আমরা সংগ্রহ করে রাখি, শুকিয়ে ব্লেন্ড করে রাখি। এগুলা পরবর্তীতে আমরা যে কোনো স্কিন প্রবলেমের জন্য বা স্কিন কেয়ারের জন্য এগুলা ব্যবহার করি। দেখা যায় যে এই নিম পাতাগুলা গুঁড়ো করে রাখলে এগুলা খাওয়াও যায় বিভিন্ন সমস্যার জন্য, আবার এগুলা স্কিনের জন্য খুবই উপকারী এবং স্কিন প্রবলেম বা স্কিন চর্চার জন্য, রূপচর্চার জন্য এগুলো খুবই উপকারী হয়। তো আজকে কিছু রূপচর্চার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমরা প্রতিদিন আমাদের কাজে লাগে বা আমরা কাজে লাগাই আমাদের চুলের যত্নে বা ফেসের যত্নে। তো এই যে যেগুলো রেমেডি দেখতেছেন, অ্যালোভেরা, পেঁয়াজ, ভেন্ডি বা লেবু, মধু, টক দই, সাথে টক দই আছে এবং মেহেন্দির পাতা গুঁড়া বা মেথি, কলা, এগুলো সব কিছু একসাথে মিশ্রণ করে নিম পাতার সঙ্গে দিয়ে মিশ্রণ করে এগুলো আমরা ফেস এবং চুলের জন্য যত্ন নেই। এর সাথে কিছু কিছু রেমেডি যেগুলো ফেসের জন্য দরকার সেগুলো আলাদাভাবে, এবং যেগুলো চুলের জন্য দরকার সেগুলো আলাদাভাবে আমরা এগুলো ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিই এবং সেই ব্লেন্ড করা জুস করে তারপরে সেগুলো আমরা ব্যবহার করি। তো এক্ষেত্রে চুলের জন্য এই যে বাদাম, তারপরে হচ্ছে যে আপনার কালো জিরা, মেথি, এগুলো চুলের জন্য খুবই উপকারী। যদিও এগুলো ফেসের জন্য না, এগুলো হচ্ছে চুলের যত্নের জন্য। তো সেগুলো আলাদাভাবে ব্লেন্ড করে, আবার কিছু কিছু রেমেডি আছে যেগুলো জাল করে নিতে হয়, যেমন তিসি, কালো জিরা, এগুলা একসাথে করে জাল দিয়ে সেগুলো পেস্ট করে নিয়ে তারপরে সেগুলো ব্যবহার করতে হয়। তো সেগুলো আগে গুঁড়া করে রাখলে ভালো হয়। মেথি বা তিসি এগুলো গুঁড়ো করে তারপরে জাল করলে অনেকটা সাশ্রয়ী হয়। এক্ষেত্রে সব কিছু একদম ব্লেন্ড করে নিয়ে চুলে অ্যাপ্লাই করলে সেটা মাথা থেকে উঠাতে অনেক ইজি হয় এবং সেগুলা অনেক কার্যকরীও হয় বেশি। তো এই রেমেডিগুলো আমরা সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন 3 দিন করে ইউজ করি। তো মেয়ে মানুষ যেহেতু সবারই নিজের যত্ন বা চুলের যত্ন নিতে হয়, সেজন্য আমরাও কম বেশি করি। তো এই রেমেডিগুলো কার কেমন লাগলো, যদি বিস্তারিত জানতে চান তবে কমেন্ট করতে পারেন যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে ফেসের জন্য আর আগেরটা ছিল চুলের জন্য। তো চুলের জন্য একটু পাতলা করে পানি পানি করে নেওয়া হয়েছে, এগুলো পুরো চুলে মাখানো হবে এবং চুল ভিজিয়ে রাখা হবে। তো যাই হোক, মেথি, কালো জিরা এগুলো যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন, ব্যবহার না করলে বুঝতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, নিজের যত্ন নেবেন। এই শীতে সবারই কম বেশি খুশকির সমস্যা আছে বা খুশকির সাথে আরও অনেক সমস্যাই থাকে, তো এগুলো ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকেন।